একদিন পার্টি শেষে ছেলেটি বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠলো, কিন্তু স্টিয়ারিং ধরার সঙ্গে সঙ্গেই সে বুঝতে পারলো যে সে এতটাই মাতাল যে গাড়ি চালানো নিরাপদ নয়। তাই সে গাড়ির পেছনের সিটে গিয়ে শুয়ে পড়ে, যাতে ঘুমিয়ে উঠে পুরোপুরি সুস্থ হলে বাড়ি ফিরতে পারে। কিন্তু কয়েক ঘন্টা পরে একজন পুলিশের ফ্ল্যাশলাইটে তার ঘুম ভেঙে যায়। তুমি কি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলে? না অফিসার, আমি সত্যিই মাতাল, কিন্তু আমি গাড়ি চালাইনি। আমি এখানে ঘুমাচ্ছি যাতে পরে সুস্থ হয়ে নিরাপদে বাড়ি যেতে পারি। কিন্তু পুলিশ অফিসার আরো কাছে ঝুঁকে বলল, মাতাল অবস্থায় গাড়িতে থাকা এবং পরে গাড়ি চালানোর পরিকল্পনা করাও অপরাধ। তোমাকে গাড়ি থেকে নামতে হবে। বিভ্রান্ত ও ক্লান্ত ছেলেটি নিজের পকেটে থাকা গাড়ির চাবি দেখিয়ে বলল, চাবি তো ইগনিশনেও নেই। আমি সুস্থ না হওয়া পর্যন্ত গাড়ি চালানোর কোনো ইচ্ছাই রাখিনি। কিন্তু অফিসার শুধু হাত নেড়ে তাকে নামতে বলল। বিরক্ত হয়ে ছেলেটি হাত নাড়ালো। এটা সম্পূর্ণ হাস্যকর। আমি যদি সত্যিই মাতাল অবস্থায় গাড়ি চালাতাম তাহলে কি সেটা ভালো হতো? হয়তো অফিসার এটাকে হুমকি ভেবেছিল। হঠাৎ সে নিজের পিস্তল বের করে ছেলেটির মাথার কয়েক ইঞ্চি দূরে তাক করলো। মুহূর্তেই ছেলেটি স্থির হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে এমন কিছু ঘটছে। হাতকড়া পরানোর সময় পার্টিতে থাকা লোকজন বাড়ির সামনে জড়ো হয়ে গেল। কি হয়েছে? অফিসার বলল, তোমাদের বন্ধু মাতাল অবস্থায় গাড়ি চালাতে যাচ্ছিল। তাদের মুখ দেখে মনে হচ্ছিল তারা এখন তাকে একজন মাতাল চালক হিসেবেই দেখছে। 3 সপ্তাহ পরে ছেলেটি আদালতে দাঁড়িয়েছিল। বিচারক তার দিকে তাকিয়ে বললেন, মিস্টার, আপনার বিরুদ্ধে মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। এর জন্য 18 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অন্য পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারের মুখে তখন আত্মতুষ্টির হাসি। অফিসার দাবি করেছিল যে সে ছেলেটিকে গাড়ি চালানোর সময় ধরেছে, কিন্তু নিজের বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে ছেলেটি পুরো সত্য ঘটনায় আদালতে বলল, হ্যাঁ, আমি মাতাল ছিলাম, কিন্তু আমি গাড়ি চালাইনি। আমি ঘুমিয়েছিলাম যাতে সুস্থ হতে পারি। আমার চাবিও ইগনিশনে ছিল না। বিচারক তারপর একটি রিং ডোরবেলের ভিডিও ফুটেজ দেখলেন, যেখানে পুরো ঘটনাটি রেকর্ড হয়েছিল। ভিডিও দেখার পর বিচারক বিস্মিত হয়ে বললেন, একজন মানুষ মাতাল অবস্থায় গাড়ি না চালিয়ে নিরাপদ সিদ্ধান্ত নিয়েছে, আর আপনি তাকে বন্দুক দেখিয়েছেন। পুলিশ অফিসারের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। পুলিশ কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু বিচারক তার কথা শেষ না করতে দিয়েই বললেন, সে নিজের এবং অন্যদের নিরাপত্তার জন্য সঠিক কাজ করেছিল। এরপর বিচারক হাতুড়ি বাজিয়ে ঘোষণা করলেন, কেস ডিসমিস। সবাই যখন নীরব, তখন বিচারক শেষবারের মতো পুলিশ অফিসারের দিকে তাকালেন। এই মামলাটা বেশ বিদ্রূপান্তক মনে হচ্ছে, বিশেষ করে এমন একজন অফিসারের কাছ থেকে যার নিজের রেকর্ডেই মাতাল অবস্থায় গাড়ি চালানোর অপরাধ রয়েছে। পুলিশ অফিসার একদম স্থির হয়ে গেল, আর ছেলেটি দাঁড়িয়ে নিজের গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে হাসতে লাগলো।